হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ডিম তড়কা। চলুন ভিডিওটি দেখা যাক আমি কিভাবে ডিম তড়কা বানাচ্ছি। ডিম তড়কা বানানোর জন্য প্রথমেই লাগছে তড়কার ডাল, যেটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে পরের দিন 4-5টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 2টো ডিম, আদা, রসুন আর লঙ্কা। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তোমরা এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে টমেটো কুচিটাই ব্যবহার করেছি। টমেটো কুচিটার ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে যেন টমেটো ভালো করে গলে যায়। টমেটোটা গলে গেলে আমি ওর মধ্যে আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ওর মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়েও আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা এখানে ডিমটাকে আগের থেকেও ভেজে তুলে রাখতে পারো, বাট আমি এখানে এটা করিনি, আমি একেবারে করে নিয়েছি। এখানে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে আমি একটু মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার দেখো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা তড়কার ডালটাকেও দিয়ে দিলাম। সেদ্ধ করে তড়কার ডালটা আমি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে হালকা একটু জল অ্যাড করব। এবার হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটে এলে আমি ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ওর উপর থেকে কসুরি মেথি দিয়ে দিয়েছি, হাতে একটু ডলে নিয়ে যেন গন্ধটা সুন্দর বেরোয়। এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। তোমরা এখানে ধনেপাতাটা স্কিপও করতে পারো, আবার দিতেও পারো। ধনেপাতাটা দিলে আরও সুন্দর টেস্টটা আসে। এবারে আমি দেখো আমার ডিম তড়কা একদম রেডি। তোমরা এখানে গরম গরম রুটির সঙ্গে ডিম তড়কাটা খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও।